আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আপনারা যারা লো বাজেটের ভিতরে একটা ভালো পিসি বিল্ড করতে যাচ্ছেন, যে এই পিসিটা দিয়ে আপনারা অফিস প্রোগ্রাম সহ অনলাইনে টুকিটাকি কাজ করবেন, আপনারা এই পিসিটা দেখতে পারেন। এই কনফিগারের পিসি দিয়ে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো এই পিসি বিল্ডে আমরা কি কি প্রোডাক্ট রাখছি এবং এগুলোর ইন্ডিভিজুয়ালি প্রাইস কত সেটা জানানোর জন্যই মূলত ভিডিওটা তৈরি করছি। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই পিসিটাতে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করতেছি ইন্টেল Corei5 প্রসেসর। এটা মূলত সেকেন্ড জেনারেশনের প্রসেসর। স্পিড হচ্ছে 3.1 গিগাহার্টজ। আপনাদেরকে একটু প্রসেসরটা কাছ থেকে দেখাই। আপনাদের একটু জানাই দিই, মোটামুটি 6 জেনারেশন পর্যন্ত প্রসেসর এভাবে ট্রেতে আসে, যার কারণে এই প্রসেসরগুলোর কোনো বক্স থাকে না। তো সেই ক্ষেত্রে এগুলো ওইভাবে ওয়ারেন্টি থাকে না, আমরা 1 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। তো Corei5 সেকেন্ড জেনারেশন এই প্রসেসরটার বর্তমান প্রাইস 2500 টাকা। মাদারবোর্ড হিসেবে আমরা এই পিসিটাতে সিলেকশন করছি Esonic ব্র্যান্ডের মাদারবোর্ড, Esonic A61 FHL। এই মাদারবোর্ডটা এটা 1 বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা পাওয়া যায়। সব কিছু এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে। এটার একটা অ্যাডভান্টেজ আছে, এই মাদারবোর্ডে কিন্তু HDMI পোর্ট দেওয়া আছে, যার কারণে এটা অনেক বড় একটা প্রাইস হিসাবে একটা ভালো ফিচার। তো ইসনিকের এই মাদারবোর্ডটা 1 বছর ওয়ারেন্টি থাকে। এটাতে 1 বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডের বর্তমান প্রাইস 3700 টাকা। এই পিসিটাতে আমরা র্যাম হিসাবে ব্যবহার করতেছি TwinMos ব্র্যান্ডের র্যাম। TwinMosের এটা DDR3 4GB 1600 বাসের র্যাম, এবং এটা দেখতে পাচ্ছেন স্মার্টের স্টিকার দেওয়া আছে, স্মার্টের প্রোডাক্ট এটা 2 বছর ওয়ারেন্টি সহ এই র্যামের বর্তমান প্রাইস 1700 টাকা। এসএসডি হিসাবে আমরা এই পিসিটাতে সিলেকশন করছি ADATA কোম্পানির এসএসডি। এটা 120GB, এটা SU650 এর মডেল। ADATA এসএসডি এটা খুব কিন্তু ফাস্ট একটা এসএসডি, এটা গ্লোবাল ইম্পোর্ট করে। 120GB এসএসডির প্রাইস 1600 টাকা। আর আমরা যেহেতু প্রসেসরগুলো এভাবে ট্রেতে আসে, যার কারণে কিন্তু ভিউয়ার্স কোনো কুলিং ফ্যান থাকে না, এক্সট্রাভাবে কুলিং ফ্যান নেওয়া লাগে। তো আমরা এই পিসিটাতে যে কুলিং ফ্যান সিলেকশন করছি এটা হলো এই কুলিং ফ্যানগুলো। এগুলো নর্মালি 250 টাকা করে দাম। এগুলোর ব্যাক সাইডে অবশ্যই থার্মাল পেস্ট দেওয়াই থাকে, যার কারণে এক্সট্রা করে পেস্টের প্রয়োজন হয় না। তো এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ব্যবহার করতেছি পিসিটাতে Gigatech ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই। এটা অবশ্য 500 ওয়াট লেখা আছে, 500 ওয়াটের সাপ্লাই না, এগুলো নর্মাল সাপ্লাই, এগুলোর কোনো ওয়ারেন্টিও থাকে না। তো এই সাপ্লাইগুলোর এখন বর্তমান প্রাইস 800 টাকা। আর কেসিং হিসাবে আমরা যেটা পিসিটাতে সিলেকশন করছি সেটা হলো Gigatech ব্র্যান্ডের কেসিং। এটার ফ্রন্ট USB 2.0 দুইটা পাওয়ার সুইচ, এখানে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কেসিং। তো এই কেসিংটার বর্তমান প্রাইস 1400 টাকা। কিবোর্ড হিসাবে আমরা ব্যবহার করতেছি, এটার মডেল হচ্ছে KB080 অ্যাস্ট্রামের, এটা বিজয় সহ বাংলা সহ আর কি, খুব সুন্দর একটা কিবোর্ড প্রাইস হিসাবে। এটা কিন্তু এই কিবোর্ডের কিন্তু 1 বছর ওয়ারেন্টি থাকে। একটু ওপেন করে আপনাদেরকে দেখাই। তো এই কিবোর্ডটা অ্যাস্ট্রামের এই কিবোর্ডটা বর্তমান প্রাইস 400 টাকা, 1 বছর ওয়ারেন্টি সহ। বাটনগুলো অনেক সফট, টাইপ করে আঙ্গুলগুলো ব্যথা হবে না, খুব সুন্দর একটা কিবোর্ড। অ্যাস্ট্রামের এই কিবোর্ডটার প্রাইস হলো 400 টাকা। আর মাউস হিসাবে আমরা এই পিসিটাতে সিলেকশন করছি অ্যাস্ট্রামেরই মাউস, এটা AMU080 অ্যাস্ট্রামের মাউসের প্রাইস, এটাও 1 বছর ওয়ারেন্টি থাকে। অ্যাস্ট্রামের মাউসের প্রাইস হলো 250 টাকা। এমনি ধরেও খুব সুন্দর মাউস, তারও অনেক বড় আছে। তো অ্যাস্ট্রামের এই মাউসটার প্রাইস হলো 250 টাকা। কিবোর্ড মাউস দুটো 1 বছর ওয়ারেন্টি। আর মনিটর হিসেবে আমরা যেটা ব্যবহার করতেছি Gigasonic ব্র্যান্ডের মনিটর। এটা 19 ইঞ্চি LED মনিটর, চাইনিজ ব্র্যান্ড। এটা 1366x768 রেজলিউশন, HDMI পোর্ট সহ 19 ইঞ্চি Gigasonic এই মনিটরের প্রাইস হচ্ছে 4800 টাকা। তো 4800 টাকা হিসাবে HDMI পোর্ট যেহেতু আছে, এটার একটু অ্যাডভান্টেজ থাকে যে HDMI পোর্টতে যেহেতু ছবির কোয়ালিটি অনেক ভালো আসে, যার কারণে আপনারা এইটা ব্যবহার করেও অনেক কমফোর্ট পাবেন Gigasonic এই মনিটরটাতে। তো আমাদের এই টোটাল পিসিটাতে
টোটাল কস্ট আসতেছে 17,400 টাকা। আপনারা যারা অফিস প্রোগ্রাম সহ অনলাইনে টুকিটাকি কাজ করবেন, যে কোনো ধরনের কাজই আশা করি ইনশাল্লাহ এই পিসিটাতে করতে পারবেন, যেহেতু 4GB র্যাম এবং SSD হার্ড ডিস্ক থাকতেছে। তো আপনারা 17,400 টাকার ভিতরে, কম বাজেটের ভিতরে যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন, এই কনফিগার দিয়ে পিসি বিল্ড করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের যে কোনো ধরনের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।